সাবেক মেম্বারের কাছে জিম্মির অভিযোগ সমগ্র গ্রামবাসীর। বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে সরকারি খাল ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিনের বিরুদ্ধে। বর্তমানে আওয়ামী লীগ পতনের পর সেই খাল পুনরুদ্ধারে আবার সোচ্চার হয়েছে গ্রামবাসী। গত 4 ফেব্রুয়ারি খাল পুনরুদ্ধারের দাবিতে গ্রামবাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেয় শাহ আলম সরকার নামক এক ব্যক্তি, যে অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে সরজমিনে পরিদর্শনে যায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম সরোয়ার। অভিযোগ সূত্রে জানা যায় খিদিরপুর মৌজার 124 দাগের খাসখালের 12% জায়গা, যার দৈর্ঘ্য 170 ফুট ও প্রস্থ 30 ফুট ছিল, যার মূলত ওই গ্রামের প্রায় 1200 অংশীদারের 360% বৃহৎ দিঘির মাছ আনা নেওয়া ও গ্রামবাসীর দৈনন্দিনের ব্যবহৃত প্রাণী নিষ্কাশন সহ দিঘিতে আসা যাওয়ার একমাত্র রাস্তা হিসেবে খালটি ব্যবহার করা হতো। বর্তমানে আওয়ামী লীগ নেতা আব্দুল মতিনের খাল ভরাটের কারণে বৃষ্টির পানি দিঘিতে জমা হয়ে নিষ্কাশন না হতে পেরে আশপাশের বসবাসরত মানুষের ঘরবাড়িতে পানি উঠে যায় বলে অভিযোগ উঠেছে, যার ফলে চরম বিপাকে পড়েছে গ্রামবাসী। এই দিঘিটার মোট 360 জায়গা এবং এটা চতুর্পাশে প্রায় 2-2.5 লোক বসে আছে এবং এটার অংশীদার আছে প্রায় 300 থেকে 400 লোক। হ্যাঁ, এখন এই দিঘিটার আগে ইজারা দিলে মাছ উড়াইতো দিঘির পশ্চিমাংশে খালি জায়গা দিয়া, কিন্তু দক্ষিণ দিকে দিয়া, কিন্তু এখন সব দিক দিয়ে বাড়িঘর হয়ে গেছে। গত 2 বছর আগে তার সাথে আমরা বর্তমানে যে আমরা দিঘির সাধারণ সম্পাদক মানে সাবেক মেম্বার আওয়ামী লীগের পিরিয়ডে আব্দুল মতিন, তার লোক মিটিংয়ে বসলে সে পদ দিব গেলে বাড়ায় আমরা 3-4টা মিটিং করার পর 4th মিটিংয়ে তার থেকে আমরা বললাম যে তুমি যত আমরা এই পর্যন্ত রাস্তা দিতে পারছো না, তা আমরা এটা আইনিভাবে সরকারিভাবে আমরা দেখবো, যদি আমরা 2,500-3,000 লোকের অসুবিধা করে যে সরকার ভালো হয়, যে চতুর্দিকের বাড়ি ঘরে পানি দিঘিটা বড় হয়ে যায়, তখন এই দিঘির পানি নিষ্কাশন কোনো সুবিধা নাই। আর বা দিঘির সাইডে বাড়ির ভিতরে যারা বাড়ি আছে সাইডে তাদের বাড়িঘর ভাঙ্গা পড়ে। হ্যাঁ, এই ব্যাপারে তারাও আমাদেরকে সহযোগিতা করছে এবং এই নিয়ে 3টা মিটিং করার পর সে আমাদেরকে কোনো সুরাহা দেয় নাই। এখন এই দিঘির মাছ আগে আমাদের বাড়ি দক্ষিণ পাড়া, আমার দক্ষিণ পাড়টা খালি ছিল, মাছ সবসময় এখানে উঠাইছে, জানটার তেমন প্রয়োজন ছিল না। এখন বর্তমানে আমাদের এখানে বাড়িঘর হয়ে বড় হয়ে গেছে, এখন তো দিঘির মাছ উঠাইতে পারতেছে না এবং পানি সরার জন্য যে একটা ব্যবস্থা রাখবে সেটা হইতেছে না। উনি আজকের থেকে যখন আওয়ামী লীগ সরকারের আমলে উনি মেম্বার হওয়ার পর উনি সরকারি খরচে ব্যক্তিগত উদ্যোগে উনি এটা ভরাট করে ফেলে, তাই গ্রামের মানুষ তখন কিছু বলতে পারেনি ওনারে। এখন আওয়ামী লীগ সরকার যাওয়ার পর ওনার কাছে বারবার প্রস্তাব রাখা হইতেছে, উনি এখান থেকে সরাবার কোনো উদ্যোগ নাই, বরং উনি উশৃঙ্খল খারাপ আচরণ করেন। ভবিষ্যতে তো এই পুরো বংশটাই খারাপ, ইয়ের থেকেই পূর্বপুরুষ থেকেই। চতুর্পাশে গ্রামে বাড়ির পানি দিঘির মধ্যে পরে, তো পরে দিঘির পানি হাই হয়ে যায়, হাই হওয়ার পরে চারটা মাটি ভাঙ্গা পড়ে, এরপরে পানিটা বাইরে অনেক কোনো রাস্তা থাকে না। তাই বুঝাই এখান থেকে আমরা চাইতেছি, অনেকদিন যাবত চাইতেছি। অভিযোগের কথা স্বীকার করেন অভিযুক্ত আব্দুল মতিন। তিনি জানান, এই দিঘিটা অনাবাদি ছিল, আবাদ করার পর থেকে আমার আব্বাকে সাথে নিয়ে আবাদ করছে। আবাদ করার পরই এই 24 দাগের অর্ধেকটা অংশ আমাদের বুগ্ধ বলে, আমাদের জায়গা কম বিদায় আমরা বুগ্ধ বলে আসি, আমরা বাড়িঘর করে আসছি। আমি কোনো পানির লাইন বন্ধ করি নাই। ঘটনাস্থল পরিদর্শন করে কসবা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম সরোয়ার জানান, গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে আমি সরজমিনে জায়গাটি পরিদর্শনে গিয়েছিলাম, তবে উভয় পক্ষের উশৃঙ্খল আচরণের জন্য কোনো সমাধানে যেতে পারেনি। পরবর্তীতে ইউনূস স্যারের সাথে পরামর্শ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সাইদুল ইসলাম, ভয়েস অফ কসবা, ব্রাহ্মণবাড়িয়া।